মিআরাজ শব্দের অর্থ হইল সিঁড়ি, আর ইসরা এর অর্থ হলো রাত্রি ভ্রমণ বা একবারে শেষ রাত্রি ভ্রমণকে ইসরা বলা হয় আরবিতে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই ভ্রমণটা রাত্রি হয়েছিল, শেষ রাত্রি হয়েছিল, এজন্য এটাকে ইসরা বলা হয়। এবং এই ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই সত্তার প্রশংসা যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে ইসরা শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর মিআরাজ শব্দের অর্থ হইল সিঁড়ি। আল্লাহ রাসূল যখন মসজিদুল আকসাতে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় কমপ্লিট করলেন, এরপরে আল্লাহ রাসূলকে উর্দু আকাশে তুলে নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা সিঁড়ি জমিনে অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা যেমন এই মিম্বরে বসি না, মিম্বরে যেরকম সিঁড়ি থাকে একটার পর একটা সিঁড়ি, এরকম একটা সিঁড়ি আসমান থেকে নেমেছিল। ওই সিঁড়িতে আল্লাহ রাসূল আরোহণ করেছিলেন। ওই সিঁড়ি সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ওই যে বুরাক নামক প্রাণী, ওই পানি উপরে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই পুরা বিষয়টাকে ইসরা এবং মেরাজ বলা হয়। 2 নম্বর, মেরাজ ইসরা কেন হয়েছিল? তো ঐতিহাসিকদের মত এবং হাদিস এবং ইতিহাস বিশ্লেষণ করলে বড় বড় 2টা কারণ পাওয়া যায়। এই মেরাজের ঘটনা, মেরাজ হওয়ার 2টা কারণ পাওয়া যায়। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছিলেন 40 বছর বয়সে। নবুয়ত লাভ করার পরে এরপর থেকে রাসূলের উপর জুলুম নির্যাতন মক্কাবাসীদের পক্ষ থেকে স্টিম রুলার চালু হয়ে গিয়েছিল, আমরা সবাই জানি। এবং রবিউল আউয়াল মাস, পুরো 1 মাস 2 মাস আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে একবারে জন্মের আগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। ওই জায়গাতে আমরা এই মেরাজের এই অংশটাকে বাদ রেখেছিলাম, বলেছিলাম মেরাজের সময় যখন আসবে তখন আমরা ওই ইতিহাসটাকে এখানে উল্লেখ করব। এজন্য আজকে মেরাজের আলোচনাটা কেন হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পর 1 বছর 2 বছর যখন চলতেছে, হঠাৎ করে আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল 3 বছর এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য 3 বছর জেলখানায় আবদ্ধ ছিলেন। মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ওনার অনুসারী যারা, তাদেরকে শিআবে আবু তালেব একটা গিরিপথ ছিল, একটা জায়গা ছিল, ওই জায়গাতে 3 বছর আবদ্ধ করে রেখেছিল। নাউজুবিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেল খেটে যখন মুক্তি লাভ করলেন, মুক্তির কিছুদিন পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাথী, যিনি ঘরের ভিতরে ওনাকে সান্ত্বনা দিতেন, আর একজন ঘরের বাইরে ওনাকে ট্যাগল দিতেন, প্রটেক্ট করতেন, মানুষের কষ্ট থেকে ওনাকে বাধা প্রদান করতেন। এই 2 জন প্রিয় মানুষ একই বছরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এর মধ্যে একজন হলো হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ওনার আপন চাচা হযরত আবু তালিব। তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু এরপরও মুসলমান না হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলকে অনেক সহযোগিতা করেছেন এবং ইসলামেরও অনেক সহযোগিতা করেছেন। এই ঘটনা থেকে বোঝা যায় যে মুসলমান না হলেও ইসলামের অনেক সহযোগিতা করা যায়। এবং অনেক ঘটনা আছে, খ্রিস্টান, হিন্দু, এরকম অনেক ইতিহাস পাওয়া যায় যারা ইসলামের অনেক সহযোগিতা করছে কিন্তু মুসলমান হয়নি। তো এই 2 জন লোক যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কষ্ট পাইলেন, ওই বছরটাকে আমুল হুজুন, কষ্টের বছর হিসাবে আল্লাহ রাসূল স্বীকৃতি দিয়ে দিলেন যে এই বছরটা হলো কষ্টের বছর। রাসূলের এই কষ্ট যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রাসূলকে ঘরের ভিতর সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই।
সারাদিন পরিশ্রম করে দিনের দাওয়াত দেয়, মানুষ কত কুটু কথা বলে, মানুষ গালি দেয়, মানুষ আল্লাহ রসুলকে জাদুকর বলে, মানুষ আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বলে, বিভিন্ন অপবাদ দেয়। এই কষ্টগুলো নিয়ে যখন আল্লাহ রসুল বাড়িতে আসতেন, তখন আল্লাহ রসুলকে স্ত্রী মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। এই সান্ত্বনা দেওয়ার মতো লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অপরদিকে রসুলকে কেউ সরাসরি আঘাত করার ক্ষমতা ছিল না, কারণ রসুলের চাচা হলো তদানীন্তন সময়ের নেতা, মক্কার নেতা হলেন উনি। তো নেতার বাতিজাকে আঘাত করা এটা সাধারণ বিষয় না। নেতার বাতিজাকে আঘাত করবে চিন্তা ফিকির করে মানুষ কাজ করে, কিন্তু নেতা যখন থাকে না, তখন বাতিজা একা হয়ে গেছে। নেতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তখন আল্লাহ রসুলকে আঘাত করতে কেউ আরেকটু চিন্তা করে না। বিভিন্নভাবে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া শুরু করলো। আপনারা রসুলের ইতিহাসে জানছেন, রসুল নামাজে সেজদারত অবস্থায় সেজদা দিয়েছেন, রসুলের মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি রেখে দিয়েছিল। রসুল রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতো, রসুলের মাথার মধ্যে গরম ছাই ঢেলে দেওয়া হতো। এইভাবে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কাতে আর পরিবেশটাই দিনের দাওয়াত দেওয়ার মতো, এমন পরিবেশ হয়ে গেছে, আর দাওয়াত দেওয়ার মতো কোনো পরিবেশ নাই, দাওয়াত দেওয়া যাবে না, তখন আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন, ছোটবেলায় আমার বয়স যখন 4 থেকে 5 বছর, তখন আমি হযরত হালিমাতুস সাদিয়ার বাড়িতে, সেখানে তায়েফে ছিলাম। তায়েফের মানুষ আমার অনেক অলৌকিক ঘটনা দেখেছে। আমি যাওয়ার পরে তায়েফবাসীর অনেক নাজ নিয়ামত ভরপুর হয়ে গেছে, বরকত আর বরকত স্বরূপ তারা পেয়েছে। এই বিষয়গুলো যখন আল্লাহ রসুল চিন্তা করলেন, তখন রসুল চিন্তা করলেন, যেহেতু ওরা আমার অনেক অলৌকিক ঘটনা দেখেছে, আমার প্রতি তাদের একটা সহানুভূতিটা আছে, এজন্য আমি তায়েফ চলে যাই, তায়েফ গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে ওনার পালক পুত্র যায়েদ বিন হারেসকে সাথে নিয়ে রওনা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন। আপনারা ঘটনা জানেন, তায়েফের মানুষ আল্লাহ রসুলকে এমন ভাবে কষ্ট দিয়েছে, এমন কষ্ট দিয়েছে যে মক্কার মানুষও এতটুকু কষ্ট দেয় নাই। তায়েফবাসী কয়েকদিনে যে পরিমাণ কষ্ট দিয়েছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারতে মারতে পুরা শরীরটা একবারে যাত্রা করে ফেলেছে। রসুলের মাথার রক্ত পায়ে চলে আসছে, পায়ে পড়তে পড়তে। ঐতিহাসিকগণ লেখেন, আল্লাহ রসুল যে জুতা মুবারক পরিধান করছিলেন, জুতার সাথে রসুলের পা একবারে লেগে গিয়েছিল রক্তের কারণে, পা থেকে জুতা খুলতে পারেন না, এমন অবস্থা হয়ে গেছে। একটু চিন্তা করুন তো, কি পরিমাণ রক্ত জুতার মধ্যে আসতে এরকম অবস্থা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। এমত অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কষ্ট পাইছেন। আপনাদেরকে ঘটনা এর আগেও অনেকবার বলেছি, ঘটনা বললে আমার সময় চলে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অবস্থায় একবার বেহুশ হয়ে যায়, আবার হুশ আসে। এই অবস্থা দেখে আল্লাহ রসুল এমন কষ্ট পাইছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ কোন জাতির কাছে আপনি আমাকে পাঠাইলেন, কোন জাতির কাছে পাঠাইলেন যে জাতি তার নবীর সাথে এমন আচরণ করে। আমি তো তাদের কাছে টাকা পয়সা চাইছিলাম না, আমি তো তাদের কাছে কোনো অর্থকড়ি চাই নাই, তাদের সাথে কোনো খারাপ আচরণও আমি করি নাই, শুধু দিনের দাওয়াত দিয়েছিলাম, মন চাইলে গ্রহণ করো, না মন চাইলে না করো। এভাবে আঘাত কেন করলো ওরা? আপনি কোন জাতির কাছে আমাকে পাঠাইছেন যে জাতি তার নবীকে এমন অবস্থা করে? আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছিল সেদিন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল দ্রুত যাও, আমার বন্ধুকে খুশি করার জন্য যা যা দরকার তা করো, দ্রুত তুমি দুনিয়াতে যাও। জিবরাইল দ্রুত এসেছিলেন, এসে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি চান বলেন, আপনি যদি এই মুহূর্তে বলেন যে এই পুরা তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিব, আমার 1 সেকেন্ড সময় লাগবে। তায়েফের 2 পাশে পাহাড় আছে, 2 পাহাড়কে একত্রিত করে আমি এইভাবে ঘষা দিয়ে পুরা জাতিকে আমি ধ্বংস করে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, না, আল্লাহ তো আমাকে কোনো জাতিকে ধ্বংস করার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠানোর সময় বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে পুরা জাতির সমস্ত মানুষের সমস্ত মাখলুকাতের রহমত করে আমি দুনিয়াতে আপনাকে পাঠাইছি। সুবহানাল্লাহ।
এই যে রসুল সেদিন বদদুয়া দেন নাই। প্রিয় হাজিরিন, এই যে আল্লাহ রসুল দুইটা বড় বড় কষ্ট পাইছেন। একটা কষ্ট হলো ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার আপন চাচা একই বৎসরে একবারে কয়েকদিন সময়ের ডিফারেন্সে দুইজনের মৃত্যু হয়ে গেছে। আর একটা হলো তায়েফবাসীরা আল্লাহ রসুলকে অনেক কষ্ট দিয়েছেন। এই দুই কষ্টে আল্লাহ রসুল এমন ব্যথিত হয়েছেন, রসুল একবারে অনেক মর্মাহত অবস্থা হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা চাইছেন নিজের বন্ধুকে, নিজের হাবিবকে নিজের কাছে দাওয়াত করে নিয়ে একটু আনন্দিত করতে, খুশি করতে। সুবহানাল্লাহ বলেন। অনেক এরকম হয় না, সন্তান যখন কোনো কাজ করতে ব্যর্থ হয়ে যায়, কোনো বন্ধু যখন ব্যর্থ হয়ে যায়, কষ্টের মধ্যে থাকে, তো অপর বন্ধু বলে, বন্ধু আমার বাড়িতে বেড়াইতে আসো, আসলে একটু মজা করলে, আনন্দ করলে, কথাবার্তা বললে তোমার একটু ভালো লাগবে, আমার বাড়িতে আসো, কয়েকদিন বেড়ায় যাও। হয় কিনা এরকমটা? তো আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে খুশি করার জন্য আল্লাহ তাআলা রসুলকে এই মেরাজে ডাক দিয়ে রসুলের আল্লাহর বাড়িতে নিয়ে আল্লাহ রসুল খুশি করার জন্য তিনি দাওয়াত দিয়েছেন। এজন্য এই মেরাজ সংগঠিত হয়েছে। আর অনেকগুলো কারণ আছে, সামনে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই মেরাজ কিভাবে হয়েছিল? মেরাজের ঘটনা, ইসরায়ের ঘটনা কোরআনে কারিমে পাওয়া যায়। ইসরার ঘটনাটা কোরআনে কারিমে পাওয়া যায়, আর মেরাজের ঘটনাটা হাদিস শরীফে পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তার প্রশংসা যিনি তার বান্দাকে ইসরা মানে হলো রাত্রি ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে। সুবহানাল্লাহ বলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা অনেক দূরত্ব। স্বাভাবিকভাবে উট বা ঘোড়া দিয়ে ভ্রমণ করলে 15 থেকে 16 দিন সময় লাগবে, এত দূরত্ব। একটা হইলো সৌদি আরব, আর একটা হলো ফিলিস্তিন। অনেক দূরে না? অনেক দূরে। এটা এক রাত্রিতে অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা এই কাজটা করেছেন। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেন, এখানে আল্লাহ তাআলা যেই কথাগুলো বলছেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে। সেটা হইল আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা, ওই সত্তার প্রশংসা যিনি ইসরা করিয়েছেন, যিনি রাত্রি ভ্রমণ করিয়েছেন। কাকে করিয়েছেন? আল্লাহ তাআলা বলতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, না বলে আল্লাহ বলেছেন আবদিহি, তার বান্দাকে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ না করে বান্দা শব্দ কেন উল্লেখ করলেন? মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলার পছন্দনীয় নাম হইল, আল্লাহ তাআলার পছন্দ হইল উনি সবাইকে বান্দা হিসেবে দেখতে চান। এবং দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষ আল্লাহর কাছে নিজেকে গোলাম বানায় রাখবে, এটা আল্লাহ তাআলা চান। বরত্ব আল্লাহ তাআলা চান না। আল্লাহ এটা চান না যে কেউ নিজেকে অনেক বড় মনে করুক। সবাই যাতে এটা মনে করে যে দুনিয়ার যত মানুষ আছে সবাই আল্লাহর গোলাম। আল্লাহ চায় এই জিনিসটা, নিজেকে গোলাম বানায় রাখাটা, এবং সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা নিজের বান্দা বলে স্বীকার করাটা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তাআলার বন্ধু হওয়ার পরেও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন আবদিহি, আমি আমার বান্দাকে, আমি আমার গোলামকে আমার কাছে ডাক দিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য নিজেকে গোলাম বানানো, নিজেকে ছোট বানানো। গোলাম মানে তো বুঝেন, এখন তো গোলামের প্রচলন নাই, আগের যুগে ছিল। গোলাম মানে হইল মনিব যা বলবে তাই আমাকে করতে হবে, মনিব যা খাবে তাই আমাকে খেতে হবে, মনিব যেটা করার জন্য বলবে সেটাই আমাকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই মানসিকতা যদি আপনার আমার থাকে, তাহলে আপনার আমার দ্বারা কোনোদিন অন্যায় হবে না। আল্লাহ সব বিধান পালন করে আমার জন্য সহজ হয়ে যাবে। মনিবের যা ফয়সালা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মনিব যা বলবেন তাই ক্ষমতা, তাই আদেশ হিসাবে স্বীকৃতি পাবে। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে কাবার পাশেই হাতিমে কাবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শোয়া ছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল যখন হালকা একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন, হালকা একটু ঘুমিয়েছিলেন, তখন দুইজন ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে ডাক দিয়ে তুলে ফেললেন। ঘুম থেকে জাগ্রত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে ওনার বুকটাকে ছিঁড়ে, যেটাকে বক্ষ বিদীর্ণ বলা হয়, বক্ষ বিদীর্ণ, ওনার অপারেশন করে
এর ভিতর থেকে ওনার ভিতরে যে সমস্ত ইয়া আছে, কলিজা আছে, এগুলোকে বের করে আবার এদের ভিতরে ঈমান এবং নূর দিয়ে পরিপূর্ণ করে জমজমের পানি দিয়ে এগুলোকে ধুয়ে আবার লাগাই দিয়ে অপারেশন কমপ্লিট করলেন। করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মসজিদুল আকসার দিকে রওনা হলেন বুরাক নামক পানির মাধ্যমে। পেয়ার হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরা করলেন, তো ইসরার হাদিসগুলোতে কিছু শাস্তির কথা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা হলেন বুরাক দিয়ে, প্রতিমধ্যে আল্লাহ রাসূল প্রথমেই, বুরাক তো দ্রুত গতিতে চলতেছে, হাদিস শরীফে আছে বুরাকের পাওয়ার কি পরিমাণ ছিল, যে বুরাকটার আকৃতি এলো এমন, যেটা গাদার চাইতে একটু বড় আর খচ্চরের চাইতে একটু ছোট, মাঝামাঝি অবস্থাতে একটা প্রাণী, খুব সাদা, দবদবে সাদা, এমন একটা প্রাণী যার গতি হলো এক লাফে সে কতটুকু যাইতে পারে, একটা গুড়া একটা লাফ দিয়ে কতটুকু যাইতে পারে। তো হাদিস শরীফে পাওয়া যায়, আমাদের দৃষ্টি যতটুকু, আমি তাকাইলে যতটুকু দেখতে পারি, ওই বুরাকটা এক লাফে ততটুকু যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এর দূরত্ব ছিল এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসার দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে হঠাৎ করে দেখেন একটা বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিবেন, জিবরাইল বলেন সাবধান, সালামের উত্তর দিবেন না, সামনে বাড়েন। রাসূল সালামের উত্তর দিলেন না, সামনে বাড়তেছেন। হঠাৎ করে আরেকটু সামনে গিয়ে দেখেন আরেকটা বৃদ্ধ পুরুষ, ওই বৃদ্ধ সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন সালামের উত্তর দেওয়া যাবে না, সামনে বাড়েন। সামনে বাড়লো। এরপরে আল্লাহ রাসূল আরেকটু সামনে গেলেন। সামনে গিয়ে দেখলেন একটা বিশাল সমাবেশ, অনেকগুলো মানুষ। এই মানুষগুলো আল্লাহ রাসূলকে সালাম দিলেন। তখন জিবরাইল বলেন আপনি তাদের উত্তর দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল কিছু তো বুঝলাম না, প্রথম দুইজন লোক সালাম দিল, উত্তর দিতে না করলা, এখন সালাম দিলাম, আসলে কাহিনীটা কি? তখন জিবরাইল বলে, আপনি যে প্রথম বৃদ্ধা একজন নারীকে দেখলেন, এই বৃদ্ধা নারীটা হলো দুনিয়া। এই যে দুনিয়াটাকে আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধা নারীর মতো দেখাইছে। আর তার যে বয়সটা, সে যে একবারে বুড়া হয়ে গেছে, মানে একটা মানুষ বুড়া হয়ে গেলে আর কই বছর বাঁচে, তার এই বৃদ্ধ হওয়াটা এটা হইল এই দুনিয়ার বয়স, মানে দুনিয়া একবার শেষ প্রান্তে চলে আসছে। এটা এখনের ঘটনা না, রাসূল যখন মেরাজে গিয়েছিলেন ওই সময়ের ঘটনা। এরপরে যে আপনি যে একজন বৃদ্ধ পুরুষ দেখলেন, বৃদ্ধ লোক দেখলেন, এটা হলো শয়তান। শয়তান আপনাকে বিভ্রান্ত করার জন্য সালাম দিয়েছিল। শয়তান চাইছিল আপনাকে এখান থেকে যাতে ফিরানো যায় কিনা, এজন্য আপনাকে সালাম দিতে নিষেধ করেছি। এরপরে যে দুইটা দল দেখছিলেন, এটা হইল এরপরে যে সমাবেত লোক দেখছেন, এটা দুইজন নবী তার উম্মতদেরকে আপনি দেখেছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিছু লোক তাদের নখগুলোকে আল্লাহ তাআলা তামা বানিয়ে দিয়েছেন। বড় বড় নখগুলো তামার তৈরি, নখগুলো দিয়ে নিজের গালের গোশত এভাবে আশ্রাইতেছে, বুকের গোশত এইভাবে আশ্রাইতেছে, আর যন্ত্রণায় ছটফট করতেছে। বুঝুন না, একটা নখ যদি বড় হয়, তামার নখ হয়, তামা বুঝুন তো, কারেন্টের তারের ভিতরে যে সোনালী কালারের যে ইয়া থাকে, এরকম তামা। ওরা নিজেরাই নিজেদের নখ দিয়ে এভাবে গাল থেকে গোশত কাটতেছে, নিজেরা বুকগুলো এভাবে চিরতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল তাদেরকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, শুনেন নবী, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে গীবত শিকায়েতে লিপ্ত থাকতো। তাশতলে বসলেই গীবত শিকায়েত, একসাথে তিনজন বসলেই অমুকের গীবত, অমুকের গীবত, এই গীবতে যারা নিমজ্জিত ছিল তাদেরকে কিয়ামতের ময়দানে এমন শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। এখন যারা গীবত করেন, তাশতলে বসলেই অমুক রাজনৈতিক দলের গীবত, অমুক রাজনৈতিক দলের গীবত, অমুকের গীবত, অমুকের গীবত, এই গীবত যারা করেন তাদের কিয়ামতের ময়দানে এমন শাস্তি হবে, একটু চিন্তা করেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন কিছু সংখ্যক লোককে কেচে দিয়ে তার জিহ্বা এবং তার যে ঠোঁট আছে এগুলো কেটে দিতেছে।
একবার কাটে, কাটা শেষ হলে আবার জিহ্বা লেগে যায়, আবার কাটে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এই লোকগুলোকে এইভাবে কষ্ট কেন দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা নিজেরা আলেম হয়েছিল ঠিক, বক্তা হয়েছিল ঠিক, মানুষকে সুন্দর সুন্দর কথা বলছে ঠিক, কিন্তু নিজে আমল করে নেই। এরকম লোক আছে কিনা বলেন? অনেক সুন্দর কথা বলে, এইভাবে চলতে হবে, এই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু নিজে আবার এই আকামগুলো করে ঠিক করে। এরকম আছে না অনেকে? এই সমস্ত লোক যারা আছে তাদেরকে কিয়ামতের ময়দানে এমন শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন কিছু সংখ্যক লোককে এক জায়গাতে বসায় রাখছে, আর দূর থেকে একজন ফেরেশতা এসে বিশাল বড় পাথর নিয়ে তার মাথার মধ্যে জোরে একটা আঘাত করে মাথা একবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, শরীরে বিভিন্ন জায়গাতে পড়ে যায়, আবার মাথা লেগে যায়, আবার আঘাত করে, আবার পড়ে যায়, আঘাত করে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মান্তিক অবস্থা দেখে জিবরাইলকে বললেন, জিবরাইল, তাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে নামাজের ব্যাপারে উদাসীন ছিল। নামাজের ব্যাপারে সামান্য থেকে সামান্য কারণে নামাজে আসে নাই, নামাজ পড়ে নাই, নামাজ পড়লেও এমন ভাবে নামাজ পড়ে যে নামাজে কি পড়তেছে নিজেই জানে না। ইমাম সাহেবে কোন সূরা পড়ছে এটা অনেকের জিজ্ঞাসা করলে বলতে পারবে না। আলাম তারা সূরা যে পড়ছে এটা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। নামাজে দাঁড়াইছে, দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে সব নামাজের ভিতরে চলতেছে। এরকম নামাজে অলসতা, রুকু সাজদাতে অলসতা। আমরা অনেক কাছে করে 1 মিনিটে 2 রাকাত নামাজ পড়েলাম, রুকু সাজদাতে দিতেছে এত স্পিডে, মানে রুকু দেওয়ার সাথে অনেকের দেখি রুকু দিয়ে সেরা রুকু মানে এইভাবে তো দেয় না, রুকু হালকা একটু দিয়ে সেরা জায়গার থেকে আবার সেজদা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো ঠুকুর মারার মতো। আল্লাহ সুবহানাহু ঠুকুর মারা, এটা হলো মুনাফিকের নামাজ। মুনাফিক এইভাবে নামাজ পড়তো। নামাজ তো পড়ন লাগবে, মানুষের সামনে না পড়লে তো সমস্যা। অনেক আছে এরকম বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ে মানুষ কি বলবে? এজন্য মসজিদে আসে, কোনো দোয়া কালাম জানেও না, পড়েও না, আর ঠুকুর মারে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম আপনার বেনামাজি যারা আছে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, মাথা ফেটে ফেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনে গেলেন, সামনে গিয়ে দেখলেন একটা রক্তের নহর, রক্তের নদী টকবক করে, নদীর পানিগুলো টকবক করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন ওই রক্তের নদীর মধ্যে কয়েকজন মানুষ হাবুডুবু খাইতেছে, চেষ্টা করতেছে পারে আসার জন্য, তীরে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তীরে কাছাকাছি আসলেই কিছু ফেরেশতা পাথর হাতে নিয়ে তার মাথার মধ্যে আঘাত করে, তখন সে আবার মাঝখানে চলে যায়, আবার আসতে চেষ্টা করে, আবার পাথর দিয়ে আঘাত করে আবার মাঝখানে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, জিবরাইল, এই লোকগুলোকে এইভাবে কেন কষ্ট দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদের সাথে জড়িত ছিল, সুদ খাইছিল, এমন সুদখোর যারা, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সমাজের রন্ধে রন্ধে সুদ, এমন একজন লোক পাওয়া যাবে না যে সুদের সাথে জড়িত না। এজন্য বিষয়গুলো খেয়াল রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন, আরেকটু সামনে গিয়ে দেখলেন একটা বড় চুলা, তন্দুরি, যেখানে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই আগুনের ভিতরে কিছু মানুষ আগুনে পুড়তেছে। আগুনের পাওয়ার বাড়লে তারা উপর দিকে উঠে, পাওয়ার কমলে আবার নিচের দিকে নেমে যায়, আগুনে তাদেরকে পোড়াইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে জিনা ব্যভিচারে লিপ্ত, বেহায়াপনায় লিপ্ত যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন শাস্তি দিবেন, এগুলো আল্লাহ তাআলা আপনাকে আগেই দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে এই সমস্ত পাপাচার এবং অন্যায় থেকে বিরত থাকতে হবে। মেরাজের ঘটনা প্রত্যেক বছর আমরা শুনি, কিন্তু মেরাজ থেকে আমার শিক্ষাটা কি এটা আমরা কেউ নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসাতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় আছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায়। তাদেরকে গিয়ে দেখলেন ওনারা নামাজ পড়তেছেন। অনেকে এই জায়গাতে আলোচনা করতে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখেন সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায় আছে, ইমামের জন্য অপেক্ষা করতেছে, ইমাম আসলে নামাজ পড়বে। আসলে বিষয়টা এরকম না। রাসূল গিয়ে দেখেন
অনেকে বিভিন্ন নামাজরত অবস্থায় আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল নামাজরত অবস্থায় দেখেন। আল্লাহ রাসূল বলেন, আমি যতজন নবী দেখছি আমার সাথে মিলে সবচেয়ে চেহারা, আকৃতি, গঠন দিক দিয়ে সবচেয়ে বেশি মিলে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ। এজন্য হাদিস আছে, আনা দুআ ও আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ আমাদের জাতির পিতা ইব্রাহিম, যার সাথে সব দিক দিয়ে আমাদের ধর্মের সব কিছু মিলে যায়। পেয়ার হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সমস্ত নবীদেরকে পিছনে নিয়ে আল্লাহ রাসূল জামাতে নামাজ আদায় করলেন। রাসূল ইমামতিতে, রাসূল ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করলেন, তখন জিবরাইল রাসূলের সামনে 2টা পেয়ালা, 2টা পেয়ালাতে 2টা পাত্র, একটাতে মধু, একটাতে দুধ, আর একটাতে শরাব বা মদ, 2টা নিয়ে আল্লাহ রাসূলের কাছে পেশ করলেন। রাসূল যে কোনো একটা আপনি পছন্দ করতে পারেন, নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধটাকে গ্রহণ করলেন। আল্লাহ রাসূল দুধ নিলেন। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য তাদের ফিতরত, তাদের যেটা দরকার এটাই আপনি গ্রহণ করেছেন। যদি আপনি মদটাকে নিতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, গুমরাহ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। রাসূল আমাদের জন্য কোনটা পছন্দ করছেন? দুধ। অথচ আপনি বাচ্চাদেরকে, এখন যারা মোটামুটি বড় হয়ে গেছে, জিজ্ঞাসা করেন, দুধই খায় না। আর আমার যুবক যারা আছে, সোনার যুবকেরা, শুধু মদ, এই মাদকতার মধ্যে ডুবে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার জন্য দুধ পছন্দ করছেন। দুধ এমন একটা খাবার, যে খাবার খেলে মাথার ব্রেন বাড়ে, যে খাবার খেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শক্তিশালী হয়। এজন্য বাচ্চা যখন জন্ম হয় তার কমপক্ষে 1 থেকে 1.5 বছর তার মায়ের দুধ খাওয়াইতে হয়। কেন? এটা আল্লাহ তাআলা আমাদের জন্য এটা দিয়েছেন। অথচ আজকে যুবকেরা দুধ খায় না, শুধু মাদকতার মধ্যে তারা ডুবে আছে, যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছে। এজন্য বিষয়গুলো আমাদের খেয়াল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে এরপরে আল্লাহ রাসূল মেরাজে রওনা হয়েছেন, মেরাজে গিয়েছেন। বিস্তারিত বলার তো সুযোগ নেই, সময় একবার শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন লম্বা সফরে। আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহিয়া নিয়ে গিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এগুলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ তাআলার কাছে পেশ করেছেন। রাসূল যখন ফিরে আসেন, রাসূল যখন আল্লাহ তাআলার দরবার থেকে ফিরে আসেন, আসার সময় আল্লাহ রাসূল আমাদের জন্য 3টা জিনিস নিয়ে আসছেন। এই কথাই আমার শেষ কথা। বিস্তারিত মেরাজের ঘটনা আর বললাম না। 3টা জিনিস আমাদের জন্য আল্লাহ রাসূল নিয়ে আসছেন। এর মধ্যে 1 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আসছেন। নামাজ দুনিয়াতে অবতীর্ণ আল্লাহ তাআলা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ডেকে নিয়ে আল্লাহ তাআলা এই নামাজ নামক হাদিয়াটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজটা কি সাধারণ কোনো আমল বুঝলেন? রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, অন্য যত আমল আছে সব আমল দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। আর নামাজ এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে ওই জায়গাতে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজের কোনো গুরুত্বই নেই আমাদের। ওই নামাজটা কত গুরুত্ব! প্রথম আমাদেরকে 50 ওয়াক্ত দিয়েছেন, আপনারা ঘটনা সবাই জানেন, এগুলো শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে গেছে একবার। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি সঠিকভাবে আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের 1 নম্বর উপহার আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ে আসেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। এজন্য এই মেরাজের 1 নম্বর শিক্ষা হলো আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দেখতে দেখতে রজব মাস আমাদের কাছ থেকে চলে যেতেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। সামনে শাবানের পরই রমজান। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, নামাজের প্রতি একটু গুরুত্ববান হন, নামাজটাকে একটু গুরুত্ব দেন। যা কিছু করেন না কেন, এক সাহাবী অন্যায় করে, গুনাহ করে রাসূলের কাছে আসে। রাসূলের কাছে কিছু সংখ্যক সাহাবীদের মাইসে বিচার দিছে যে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এই সমস্ত গুনাহ করে, অন্যায় করে, তার ব্যাপারে আপনি ফায়সালা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুদিন অপেক্ষা করো। ওই লোকটাকে ডাক কেন বলছে, তুমি ভালো করে নামাজ আদায় করো। ওই লোকটা যখন নামাজ শুরু করে দিয়েছে, সে গুনাহ ছেড়ে দিয়েছে। কারণ নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। এজন্য নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন অসংখ্য গুনাহ থেকে আপনি বাঁচিয়ে যেতে পারবেন। 5 ওয়াক্ত নামাজে, এক একটা নামাজে যদি আপনি কমপক্ষে আধা ঘন্টা সময় দেন, তাহলে পুরা দিন রাতে আপনি কতটুকু সময় দিলেন? 2.5 ঘন্টা সময় দিলেন। এই 2.5 ঘন্টা সময় তো আপনি একটা গুনাহ করতে পারবেন না। পারবেন? মসজিদে এসে গুনাহ করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে সারাদিন আপনি 2.5 ঘন্টা নিশ্চিত গুনাহ থেকে বাঁচা গেলেন। আপনি যখন মাথার মধ্যে টুপিটা দিলেন নামাজ পড়ার জন্য, অনেকে আছে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে টুপিটা খুলে পড়ো লইলা, কারণ সে জানে এখন আমার গুনাহ করতে হইব। টুপি মাথা থাকলে গুনাহ করলে মানুষ খারাপ করবে, এজন্য টুপিটাকে পড়তে হয়। যতক্ষণ মাথার মধ্যে টুপি থাকবে, আপনি চাইলেই চাষতলে বসে টিভি দেখতে পারবেন না।
আপনার নিজের বিবেকে বাধা দিবে। আমি পাঞ্জাবি পরে টিভির সামনে গিয়ে বসতে পারবো? আমি যদি বসেও যাই মানুষ কি বলবে, এই চিন্তায় আমি বসবো না, কারণ লেবাসের একটা দাম আছে, মূল্য আছে। ও লিবাসুত তাকওয়া। প্যার হাজির, এজন্য নামাজটা ধরেন, দেখবেন অনেক গুনাহ থেকে আপনি বাঁচা যাবেন। অনেক গুনাহ আপনার মন বলবে এই গুনাহটা আর করিস না, তুই তখন 5 ওয়াক্ত নামাজ পড়স, এখন তোর গুনাহ করাটা হয় না। এভাবে আপনি নিজেকে বদলাইতে পারবেন। নামাজ আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। প্যার হাজির, যেই কথাটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন মেরাজ থেকে, রাসূল 3টা জিনিস আমাদের জন্য নিয়ে আসছেন। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। 2 নম্বর, রাসূল যখন ফিরে আসেন ওই সময় সূরাতুল বাকারা এর শেষ 2টা আয়াত আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 2টা আয়াত নিয়ে আল্লাহ রাসূল পৃথিবীতে আসছেন। ওই মেরাজে থাকা অবস্থায় ওই 2টা আয়াত আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ আল্লাহ তাআলা করেছেন, যে 2টা আয়াতুল আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি রাত্রিবেলা ঘুমানোর আগে এই 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমায়, এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সারা রাত সে ঘুমায় থাকলেও আল্লাহ তাআলা তার এই ঘুমটাকে ইবাদত হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। এজন্য এই 2টা আয়াত আমরা ঘুমানোর আগে পড়ার চেষ্টা করব। 3 নম্বর যে পুরস্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেন, সেটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা নিয়ে আসতেন। ঘোষণাটা কি? সেটা হলো মাগফিরাত এবং ক্ষমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের জন্য কত মহব্বত, কত মায়া। রাসূল যখন ফিরে আসেন তখন আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিবেন, আমার উম্মতকে আপনি মাফ করে দিবেন, এই ঘোষণাটা আপনি আমাকে দেন। তখন আল্লাহ তাআলা এটাকে হাদিয়া হিসেবে দিলেন, যান আপনি চলে যান আর আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মত যারা শুধুমাত্র শিরিক থেকে মুক্ত থাকবে, আপনার উম্মত যারা শিরিক থেকে নিজেকে বাঁচায় রাখবে, ওই উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, এজন্য এখান থেকে শিক্ষা নেওয়া। 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করব। 2 নম্বর সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত আমরা তেলাওয়াত করব। 3 নম্বর, শিরিক হয় এমন যত আমল আছে, এমন যত কাজ আছে, এগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার, এই 5